ওলকচু দিয়ে চিংড়ি মাছ বাটা রেসিপিটা যদি তোমাদের না জানা থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। তো দেখো আমি রেসিপিটা কিভাবে বানালাম। প্রথমে ওলকচুটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। খুব একটা উপকরণ কিন্তু এর মধ্যে লাগে না, খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে কড়াইতে তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন দিয়ে একটু ভালো মতন আমি ভেজে নেব। আর এটা করতে যেটা লাগছে সেটা চিংড়ি মাছ, ওটা তো অবশ্যই লাগবে। এর মধ্যেই আমি দিয়ে দেব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা তোমরা একটু মাঝারি সাইজে নিও, খুব ছোটও নিও না আবার খুব বড়ও নিও না। এবার এ কটা জিনিসকে একটু ভালো মতন ভেজে নেব। এবার এটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো আর একটা হাফ টমেটো একটু কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই কটা জিনিসকে একটু সময় ধরে লাল লাল করে ভেজে তুলে দিতে হবে। করতেও কিন্তু খুব একটা সময় লাগে না, তবে খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। বাড়িতে একবার হলেও এটা কিন্তু ট্রাই করে ফেলো। হলুদটা দেওয়ার পরে মিনিট দুয়েক রান্না করার পর আমি একটা মিক্সিং বলে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে দিয়ে দিলাম সেদ্ধ করা ওলকচুটা। এবার ওলকচুটা তেলের সাথে ভালো মতন যখন মিশিয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা চিংড়ি মাছটা। এইটা দেওয়ার পরে কিন্তু খুব একটা সময় লাগে না রান্না করতে। আর যারা ওলকচু দেখলেই নাক ছিটকায় তাদের কাছে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই করে খাইয়ে দিতে পারো। না বলে দিলে কিন্তু সে বুঝতেই পারবে না যে এটা আমি কি দিয়ে বানালাম। এরপরে স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি আর নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু কুচনো ধনেপাতা। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। তো রেসিপিটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে আমার পাশে থেকো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে যে কোনো রেসিপি বা ভিডিও আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর নামানোর পরে দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে সামান্য একটু কাঁচা তেল। আর হ্যাঁ, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এখনের জন্য টাটা।